হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমরা ক্লাস 11 সেমিস্টার 1 2026 রে অ্যান্ড মার্টিন এইচএস কোশ্চেন ব্যাংক ইংলিশ থেকে কম্পোস্ট আপওয়ার্ড ওয়েস্টমিনস্টার ব্রিজ উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা এই কবিতার যে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো রয়েছে পেজ নম্বর 329 থেকে 330-এ মোট 25টি ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে। সেই ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের সমাধান নিয়ে আলোচনা করব। তো চলো দেখে নাও। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ইজ আ ব্রিটিশ পোয়েট। তিনি একজন ব্রিটিশ কবি। নাম্বার 2, দ্য পোয়েম কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজে সনেট। এই যে কম্পোস্ট আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ, এটা হলো একটা সনেট বা গীতি কবিতা। এ সনেট ইজ এ পোয়েম অফ 14 লাইন্স। একটা সনেটে 14 লাইন থাকে। দ্য পোয়েট রেফার্স টু দ্য সিটি অফ লন্ডন ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতায় কবি লন্ডন শহরের কথা উল্লেখ করেছেন। ফার্স্ট অফ অল, অ্যাকর্ডিং টু দ্য পোয়েট, লন্ডন ইজ দ্য ফেয়ারেস্ট সিটি। লন্ডন সব থেকে সুন্দর দেখতে একটা শহর। নাম্বার 6, আর্থ হ্যাজ নট এনিথিং টু শো মোর ফেয়ার। পৃথিবীতে আর সুন্দর, এর থেকে সুন্দর কোনো কিছু আর হয় না। নাম্বার 7, দ্য পোয়েট শ আ টাচিং সাইট ফ্রম দ্য ব্রিজ। ব্রিজ থেকে তিনি একটা খুব হৃদয়স্পর্শী একটা দৃশ্য দেখেছেন। নাম্বার 8, ওয়ান হু ক্যান পাস বাই সাচ অ্যান এনচ্যান্টিক বিউটি উড বি রিগার্ডেড অ্যাজ এ মোরালি ব্লাইন্ড। একজন যদি এই ধরনের সৌন্দর্যটাকে না দেখে সেটাকে পেরিয়ে চলে যায়, তাহলে তাকে বলা হয়ে থাকে আক্ষরিক অর্থে সে হচ্ছে অন্ধ। আ ম্যান উড বি considered dull if he could ignore the majestic sight of London from the Westminster Bridge in the early morning. একটা লোক যদি সেই লন্ডন শহরের এই দৃশ্যটাকে না দেখে এড়িয়ে চলে যায়, তাহলে ইগনোর করে চলে যায়, তাহলে সে হচ্ছে জড় আত্মার বা নীরব আত্মার। নাম্বার 10, অল দ্য ম্যান মেড অবজেক্টস গ্লিটার ইন দ্য স্মোকলেস চেয়ার। সব কিছু মানুষের তৈরি যে জিনিসগুলো, সেগুলো এই ধোঁয়াহীন বাতাসে চকচক করছে। নাম্বার 11, নেভার ডিড সান মোর বিউটিফুল স্টেপ। সূর্য কখনো এত সুন্দরভাবে কিন্তু সে দেয় না, এত সুন্দরভাবে তার ছটা ফেলে না। 12, ইন হিজ ফার্স্ট স্প্লেন্ডর হিয়ার হিজ রেফার্স টু হিজ বলতে এখানে সানের কথা বলা হয়েছে। নাম্বার 13, দ্য ওয়ার্ড স্টিপ ইন দ্য পোয়েম মিনস। স্টিপ বলতে কী বোঝানো হয়েছে? টু বি সোকড। স্টিপ মানে টু বি সোক, বা প্রথম যে তার ছটা ফেলা সেটাকে বোঝানো হয়েছে। নাম্বার 14, দ্য ফার্স্ট স্প্লেন্ডর রেফার্স টু দ্য। প্রথম স্প্লেন্ডর বলতে যেটা বলা হচ্ছে আর্লি মর্নিং রেজ অফ দ্য সান। সকালবেলা প্রথম সূর্যের আলোকে বোঝানো হয়েছে। নাম্বার 15, এ প্রোফাউন্ড কামনেস প্রিভেইলড অল ওভার দ্য অ্যাটমসফিয়ার। একটা সুগভীর শান্ত নীরবতা কিন্তু পুরো অ্যাটমসফিয়ারের উপরে রয়েছে। 16, নেভার শ আই নেভার ফিল্ড এ কাম সো ডিপ। আমি কখনো এত সুগভীর শান্ত নীরবতা অনুভব করিনি। উত্তর হচ্ছে 16 বি, ডিপ হচ্ছে কারেক্ট অ্যান্সার। 17, দ্য রিভার গ্লাইডেড অ্যাট ইজ ওন সুইট উইল। নদী প্রবাহিত হচ্ছে তার আপন মিষ্টি মধুর ছন্দে, তো রিভার হবে। দ্য ওয়ার্ড গ্লাইডেড মিনস, গ্লাইডেজ মানে প্রবাহিত হওয়া, তাহলে সেটা হচ্ছে ফ্লোজ। নাম্বার 19, দ্য এক্সপ্রেশন ডিয়ার গড কনভেজ দ্য ফিলিং অফ। এই যে ডিয়ার গড, এটা কী ধরনের অনুভূতিকে প্রকাশ করছে? অল অফ দিস জয়, ওয়ান্ডার অ্যান্ড অ্যামেজমেন্ট। আনন্দ, অবাক এবং অভিভূত হওয়া। নাম্বার 20, দ্য পোয়েট এক্সক্লেমস ডিয়ার গড বাই লুকিং অ্যাট দ্য হাউসেস। এই যে ডিয়ার গড বলেছেন, সে হাউসের দিকে তাকিয়েই এই ডিয়ার গড কথাটা বলেছে। দ্য মাইটি হার্ট লাইজ মোশনলেস। বিরাট বড় হৃদয়টা সেটা হচ্ছে গতিহীন হয়ে রয়েছে। নাম্বার 22, দ্য পোয়েট সাজেস্টেড দ্য ইনহ্যাবিটেন্টস অফ দ্য সিটি আর। এই শহরের যে অধিবাসী তারা রয়েছে, তারা স্লিপিং, তারা ঘুমিয়ে আছে। 23, দ্য হাউসেস লুক অ্যাজ ইফ দে আর অ্যাজ লিভ ইন দ্য পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। দেখে মনে হচ্ছে শহরের লোকজনেরা তারা ঘুমিয়ে আছে। নাম্বার 24, দ্য হার্ট অফ দ্য সিটি অফ লন্ডন ইজ লাইং স্টিল ইন ওয়ার্ডসওয়ার্থের পোয়েম আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ। এই যে শহরের যে হৃদয়, সেটা আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাতে স্টিল হয়ে আছে, স্থির হয়ে আছে। নাম্বার 25, দ্য পোয়েট অফ আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ ওয়াজ টাচড বাই দ্য আনটেইন্টেড বিউটি অফ লন্ডন। এই আপন ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতার কী হয়েছে যে হৃদয়টা, সেটা হচ্ছে আনটেইন্টেড বিউটি অফ লন্ডন, সেটা কিন্তু টাচ করেছে। তো এই ছিল এই পর্বের সমাধান। ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য। দেখা হচ্ছে পরে নতুন কোনো ভিডিওতে।